আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 41 নম্বর আয়াতে ঘোষণা করলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে উপেক্ষা করে অন্য কাউকে যারা নিজেদের অভিভাবক বানিয়ে নিয়েছে, নিজেদের শেল্টার বানিয়ে নিয়েছে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সা। আল্লাহু আকবার বলেন। আয়াতের পরবর্তী অংশ আল্লাহ পাক বলেন, ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ পাক জানিয়ে দিলেন, মাকড়সা নিজের আশ্রয়ের জন্য একটা ঘর তৈরি করে, আর মাকড়সার ওই ঘরটাকে মাকড়সা খুব শক্তিশালী ঘর হিসাবে, শক্তিশালী আশ্রয়স্থল হিসাবে গ্রহণ করে নেয়। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অথচ পৃথিবীর সমস্ত ঘরের ভিতরে সবথেকে দুর্বলতম ঘর হলো মাকড়সার ঘর। আপনারা বুঝে থাকলে কথা বলেন, ঠিক না বেঠিক? আয়াতের ভাষ্য কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? যখন মক্কায় মুসলমানদের উপরে অকথ্য নির্যাতনের স্টিম রোলার চলে, সাহাবীদেরকে জুলুম নির্যাতন এমনকি হত্যা করা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার অপমানিত, লাঞ্ছিত, নির্যাতন, এমনকি তাকে মক্কা থেকে বিতাড়িত করে কারারুদ্ধ করে পর্যন্ত রাখা হয়েছে। নবীজিকে হত্যার চূড়ান্ত আগ্রাসন চালিয়েছে কাফির মুশরিকের বাচ্চারা। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুত নাজিল করলেন, আর সূরার 41 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। কাফির মুশরিকের বাচ্চারা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে শেল্টার বানিয়েছে, অভিভাবক রূপে গ্রহণ করেছে, তাদের উদাহরণ হলো মাকড়সার জালের মতো। ইত্তাখাযাত বাইতা, মাকড়সা যেমন তার আশ্রয়ের জন্য একটা ঘর বানিয়ে এইটাকে শক্তিশালী মনে করে, আজকে যারা ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডে লিপ্ত, নবী এবং সাহাবীদেরকে নির্যাতন করছে, জুলুম করছে, ইসলামকে বিতাড়িত করবার জন্য, ইসলামকে জমিন থেকে নিশ্চিহ্ন করবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, আর কাফির মুশরিকদেরকে শেল্টার হিসাবে গ্রহণ করেছে, তাদের উদাহরণ হলো মাকড়সার মতো। বলেন আল্লাহু আকবার। আপনারা তো জানেন মাকড়সার জাল তো অনেক শক্ত, তাই না? হ্যাঁ, মাকড়সার জালের উপরে যদি হিরোশিমা আর নাগাসাকির অ্যাটম বোমা ফালানো হয়, জাল ছিঁড়বে না। হ্যাঁ, এক টুকরো বৃষ্টির ফোঁটা, এক বিন্দু কণা পানি যখন মাকড়সার জালে পড়ে, জাল ছিঁড়ে মাকড়সা তখন পানিতে ভাসতে ভাসতে হারায় যায়। ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 41 নম্বর আয়াতে কারিমায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ তদানীন্তন সময়ের কাফির শক্তি, বাতিল শক্তিকে মাকড়সার জালের মতো উদাহরণ দিয়ে দিলেন, আর বললেন, তোমরা যাদেরকে শেল্টার হিসাবে গ্রহণ করেছো, তারা তোমাকে মাকড়সা যেমন, মাকড়সার জাল যেমন মাকড়সাকে টিকায় রাখতে পারে না, তোমাদের শেল্টাররা তোমাদেরকেও টিকিয়ে রাখতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে যখন আযাব এসে যাবে, মাকড়সা জাল ছিঁড়ে যেমন বৃষ্টির ফোঁটায় হারায় যায়, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সহ বাতিল শক্তিরা মুহূর্তের ভিতরেই মাকড়সার মতো হারায় যাবে। বলেন আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে আনকাবুত শব্দটি আসার কারণে সূরাটির নামকরণ করা হলো আনকাবুত। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যদি একটু ওই সময়টাকে বর্তমান জামানার সঙ্গে মিলাই, আমার কি ভুল হবে? হ্যাঁ, আল্লাহর কুরআনুল কারীমের আয়াত, এটি কি শুধুমাত্র রাসূলের জামানার জন্য ছিল, না এখনো আছে কিয়ামত পর্যন্ত? আমার
উতবা সাইবা শুধু নয়, জমিনের শুরু থেকে নিয়ে ইমানদারদের বিরুদ্ধে যারা আগ্রাসন চালিয়েছিল, নজর করে দেখেন ওই ফেরাউন তার বিশাল শক্তি বাহিনী যখন ইসলামের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছিল, ফেরাউনকে শেল্টার বানিয়ে যখন ফেরাউনের সৈন্য বাহিনী মুসলমানদের উপর আক্রমণ চালিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার জালের মতো তাদেরকে ডুবাইয়ে দিয়েছে না দেয় নাই? নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করবার জন্য ষড়যন্ত্র করেছিল, আল্লাহ পাক তখনও ওই বাতিল শক্তিকে মাকড়সার জালের মতো ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছেন না দেন নাই? আমাদের নবীজির উপরে যখন আগ্রাসন চালিয়েছিল আবু জাহেল আর তার সাঙ্গ পাঙ্গরা, আল্লাহ রাব্বুল আলামিন বদর, উহুদ, খন্দক আর রাসূলের জামানার জিহাদের মাধ্যমে আবু জাহেলের বাতিল শক্তিকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে না দেয় নাই? ওই মাকড়সার জালকে যেমন একবার ছিঁড়ে গেলে আর পুনরায় জোড়া দেয়া যায় না, আবু জাহেল যেমন ইসলামের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছিল, তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে আবু জাহেলের নাম নিশানা পর্যন্ত গোটা দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, নজর করে দেখুন, আধুনিক জামানায় আবু জাহেলের 90 সৈনিকেরা যখন ইসলামের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে, শুধুমাত্র বাংলাদেশ নয়, গোটা দুনিয়ার দিকে আপনি নজর করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাকড়সার জালের মতো ইসলাম বিরোধী শক্তিদেরকে একের পর এক ছিন্ন ভিন্ন করে দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আফগানিস্তানের দিকে তাকান না, আফগানে ইসলাম বিদ্বেষীদেরকে শেল্টার দিয়েছিল আমেরিকা, আর যখন আফগানিরা ঈমান দীপ্ত আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে সশস্ত্র বাহিনী, আমেরিকা লেজ গুটিয়ে পালিয়েছে। ঠিক কিনা ভাই? এই হলো মাকড়সা। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাব। আমার ভাইয়েরা, বন্ধুরা, মায়ানমারের অং সান সূচি রোহিঙ্গা মুসলমানদের উপরে নির্যাতন চালিয়েছিল। ওই অং সান সূচিকে আল্লাহ পাক অল্প সময়ের ভিতরেই কারারুদ্ধ করেছে না করে নাই? অং সান সূচি মনে করেছিল চীন তাকে আশ্রয় দিয়ে চিরদিন ক্ষমতায় টিকায় রাখবে, কিন্তু পেরেছে? নজর করে দেখুন না, কয়েকদিন আগে আমাদের মুসলিম কান্ট্রি আরেকটা স্বাধীনতা অর্জন করলো। কি নাম দেশের? হ্যাঁ, সিরিয়া সাম্রাজ্য বিজয় হলো। এই সিরিয়াতে মুসলমানদের উপর নির্যাতন চালাবার জন্য ইসরাইল শেল্টার দিয়েছিল, আর সিরিয়ার জালেম সরকার, স্বৈরাচার সরকার ইহুদিদেরকে শেল্টার গ্রহণ করে মুসলমানদের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছিল। আহারে দুঃখের বিষয়, নজর করলে দেখা যায় দীর্ঘ প্রায় 50 বছরের বেশি সময় ধরে সিরিয়ায় মুসলমান মুজাহিদদেরকে নির্যাতন নিষ্পেষণ করা গেল। আমাদের বাংলাদেশের আয়নাঘরের থেকেও জঘন্য কারাগার মাটির নিচে 4 তলা ভবন থেকে বের হয়েছে। ঠিক কিনা ভাই? ভাইরা আমার, আমাদের দেশের 5 আগস্টের অতীতে একটু নজর করে দেখেন না, দীর্ঘ 15টি বছর ধরে স্বৈরাচারের চেলাচামুন্ডারা প্রত্যেকটা পাড়া মহল্লা থেকে শুরু করে নিয়ে গ্রামগঞ্জে, জেলা উপজেলায়, মহানগরে, ঢাকা শহর সহ সারা দেশে জুলুম, নির্যাতন, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, হত্যা যজ্ঞ চালালো। আর প্রশাসনকে তাদের শেল্টার বানায়া, এমপি মন্ত্রীদেরকে তাদের শেল্টার বানায়া, এমপি মন্ত্রীরা প্রধানমন্ত্রী লেডি কিলারকে নিজেদের শেল্টার বানায়া আমাদের দেশে কত আগ্রাসন চালালো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই শেল্টারকে মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন করে দিলেন। টাকলা মুরাদ পালাইছে, বেনজির সেও পালায়া গেল। গ্রামগঞ্জের ছাত্রলীগের চেলাচামুন্ডারা আর মুখ দেখায় না, সব পলায়ন করেছে। এমপি মন্ত্রীরা রাস্তা না পেয়ে সীমান্ত পেরিয়ে যখন পালায়া যায়, জায়গায় বা জায়গায় মায়ের খেয়ে রাস্তায় কলার পাতা বিছিয়ে শুয়ে থাকে। আপনারা দেখেছেন না দেখেন না? হাই হাই, কি ব্যাপার! শেল্টার বানিয়েছিল মা জননী, সেই মা জননী
হঠাৎ করে এই মুহূর্তের ভিতরে হেলিকপ্টারে চড়ে শেল্টার আর দেশে টিকতে পারলো না, মামু বাড়ি দিল্লি গিয়া পালাইলো। আর বাতিলদের শেল্টার পালানোর মাধ্যমে বাতিলদের অস্তিত্ব মাকড়সার জালের মতো ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ভিতরে গোটা দুনিয়ার মানুষদের জন্য শিক্ষা জানিয়ে দিলেন। মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, যারা আল্লাহকে ব্যতীত অন্য কাউকে নিজেদের শেল্টার বানায় তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার জালের ন্যায়। যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আক্রমণ আসবে, আল্লাহর আযাব যখন আসবে, মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আল্লাহর পাকড়াওয়ের কাছে কেউ টিকে থাকতে পারবে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। সকল ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? কথা বলেন, কার হাতে? ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। আল্লাহ পাক বলেন, বান্দারে গোটা দুনিয়ার আসমান জমিনে যা কিছু আছে সব আমি আল্লাহর সৈন্য। ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা, আর আল্লাহ পাক হচ্ছেন মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়, মহাবিজ্ঞানী। বলুন আল্লাহু আকবার। একটু নজর করেন, আল্লাহ তাআলা ওই আসমান থেকে নেমে এসে জিহাদ করার দরকার নাই, আছে? হ্যাঁ, দরকার নাই। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আমার যোদ্ধা হচ্ছে গোটা দুনিয়ার সব সৃষ্টি। নজর করেন, ওই যে ফেরাউনকে মেরেছিল সমুদ্রের পানিকে অস্ত্র বানায়া, কি বুঝতেছেন? হ্যাঁ, আর নমরুদকে মেরেছিল একটা মশা দিয়ে, ওইটাই আল্লাহর অস্ত্র। আল্লাহকে নেমে আসতে হবে না। আর আবু জেহেলকে মেরেছিল ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চার তরবারির আঘাতে। হ্যাঁ, আমাদের দেশের জালেমকে আল্লাহ পাক কোনো কিছু দিয়ে মারলেন না। ছাত্র জনতারা বড় বড় অস্ত্র নিয়ে বেরিয়েছিল, আপনারা কেউ অস্ত্র ধরেছিলেন? জি না, ধরতে হয় নাই। আল্লাহ পাক স্বৈরাচারের জবানের একটা আওয়াজকে অস্ত্র বানায়া এই জালিমকে এদেশ থেকে বিদায় করেছে, ঠিক কিনা বলেন? মনে পড়ে একটা আওয়াজ করেছিল, যেই শব্দটার মাধ্যমে দীর্ঘ 16টি বছর ধরে আমার দেশের দ্বীনের মুজাহিদদেরকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে হত্যা করেছে, আমার দেশের দ্বীনের মুজাহিদদেরকে দীর্ঘদিন যাবত কারারুদ্ধ করে রেখেছে, জুলুম নির্যাতন করেছে, ক্রসফায়ারের মাধ্যমে বিদায় করেছে, মানবতা বিরোধী যুদ্ধাপরাধী রাজাকার, ঠিক কিনা? এই রাজাকার শব্দটা উচ্চারণের মাধ্যমেই গোটা জাতি জেগে উঠলো। তুমি কে, আমি কে? বলেন বলেন, তুমি কে, আমি কে? আল্লাহ তাআলা এই আওয়াজটাকে জালিমের বিরুদ্ধে আল্লাহর সৈন্য হিসেবে ব্যবহার করলেন। এই উসিলায় তার সারা দেশের ছাত্র জনতা জেগে উঠলো, গণ অভ্যুত্থানের মাধ্যমে জালেম বিদায় হয়েছে। সম্মানিত ভাইরা আমার, সূরাতুল আনকাবুতের 41 নম্বর আয়াত থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এদেশে একটা জালিম বিদায় হয়েছে, ভবিষ্যতে যদি বাংলাদেশ শুধু নয় গোটা দুনিয়ায় ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, আল কোরআনের বিরুদ্ধে, ইসলামের মুজাহিদদের বিরুদ্ধে কেউ অস্ত্র ধারণ করে, আর কাফির মুশরিক যত বড় নেতা খেতা হোমরা চুমরাকে শেল্টার মনে করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কারো ক্ষমতার কোনো চিহ্ন রাখবেন না। আল্লাহর সাহায্য আসবে গোটা দুনিয়ায়, আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দিবেন। গোটা দুনিয়ার আকাশে কালেমার পতাকা পতপত পরে উড়বে, বলুন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবারে আপনাদেরকে বলি, এদেশে যদি 1971 যেমন স্বাধীনতার ডাক এসেছিল, সারা দেশের মানুষ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ে দেশটাকে স্বাধীন করবার নিমিত্তে জীবন বিলিয়ে দিয়েছিল। ঠিক তেমনি 2024-এ যখন স্বৈরাচার পতন আন্দোলনের ডাক এসেছিল, সারা দেশের মানুষ যেমন ঘর থেকে বেরিয়ে গিয়ে জীবন বিলিয়ে দিয়ে বুলেটের সামনে বুক পেতে দিয়ে এদেশকে স্বৈরাচার মুক্ত করেছে। এদেশে যদি আবার কোন নব্য জালেমের উদ্ভব ঘটে, কোন জালেম যদি আমাদের ঘাড়ে আবার চেপে বসতে চায়, এদেশের মুসলমান কি আবার অস্ত্র হাতে নিতে প্রস্তুত আছে? আপনারা রাজি আছেন? আর যদি এই দেশের মধ্যে মুজাহিদ, ইসলামী আন্দোলনের বীর মুজাহিদ, বীর সিপাহী সালাররা এদেশে ইসলাম আন্দোলন, ইসলাম প্রতিষ্ঠার জন্য ডাক দেয়, তাওহীদের ঘোষণা দিয়ে যদি রাস্তায় বেরিয়ে যাই, আমরা আমাদের জায়গা থেকে আন্তরিকভাবে অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, আমাদের সমর্থন দিয়ে, আমাদের ভোট দিয়ে, আমাদের সার্বিক সহযোগিতা দিয়ে, প্রয়োজনে জীবন বিলিয়ে দিয়ে হলেও আল্লাহর জমিনে বাংলাদেশে আল্লাহর দ্বীনের কালিমা প্রতিষ্ঠা করব, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করব। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায়া দেন।